আজ থেকে 5 বছর পরে হয় আপনি বলবেন ওয়াও, সত্যি আমি আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছি, অথবা আপনি বলবেন আমি তো এখনো সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে আজ থেকে 5 বছর আগে দাঁড়িয়েছিলাম। আর আপনি কি জানেন, এই সব কিছু আপনার কেবল ছোট্ট একটি সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। কোনো মোটিভেশনাল ভিডিও নয়, কোনো ডেডলাইন নয়, আর না কোনো প্রোডাক্টিভিটি অ্যাপ যেটা আপনি হয়তো ডাউনলোড করেছিলেন কিন্তু কখনোই ব্যবহার করেননি। বরং আমি কথা বলছি এমন একটি সিদ্ধান্তের, যে সিদ্ধান্তটা আপনার এত বেশি সহজ মনে হবে যে আপনি আমার কথা বিশ্বাস করেন অথবা না করেন, এই সিদ্ধান্তটা আপনার জীবনে 100% কাজ করবে। কারণ এই সিদ্ধান্তটাই ঠিক করবে আপনি উপরের দিকে যাবেন নাকি এখন যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। আপনি কি জানেন, প্রতিদিন সকালে যখন আপনি আপনার মোবাইল অ্যালার্মের স্নোজ বোতামটা টেপেন, তখন আপনি কেবলমাত্র এক্সট্রা 10 মিনিটের ঘুম কিনছেন না, বরং আপনি আপনার ফিউচার দিয়ে তার মূল্য চোকাচ্ছেন। সত্যি বলতে, কিছু স্টাডি থেকে আমরা জানতে পারি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 90 মিনিট আপনার ব্রেন 40%-এরও বেশি ফোকাস থাকে, কিন্তু আপনি আপনার এই ফোকাসের সময়টাকে নষ্ট করে দেন। এটা তো হলো অনেকটা এমন যে আপনার কাছে চিট কোড আছে আর আপনি সেটা ইউটিউব কমেন্টে অপরিচিত মানুষের সঙ্গে তর্ক করতে গিয়ে অথবা অ্যামাজন ফ্লিপকার্টে এমন প্রোডাক্ট খুঁজতে গিয়ে নষ্ট করে দিচ্ছেন যেটা হয়তো সত্যি আপনি কিনতেও চান না। আর এরই মাঝে যে সমস্ত মানুষগুলোকে আপনি ফলো করেন, যারা আপনাকে ইন্সপায়ার করে, তারা কোনো সুপার হিরো নয়, তারা অন্য কোনো গ্রহ থেকে আসেনি। তারা প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে গিয়ে ধ্যানে বসে পড়ে না, এরা কেবল সকালে দ্রুত উঠে পড়ে। এরা সকাল 5টার সময় এই কারণে ওঠে না যে এদের অ্যালার্মের আওয়াজ অনেক বেশি পছন্দ, বরং এরা এই কারণে ওঠে কারণ এরা সকালের ওই মূল্যবান সময়, ওই শান্ত ব্রেন যেখানে না কোনো টেক্সট, না কোনো নোটিফিকেশন, না কোনো ট্রাফিকের আওয়াজ, আর না কোনো ডিস্ট্রাকশন, যে টাইমে পিওর 100% ফোকাস করা সম্ভব। দেখুন, আমি আপনাদের কোনো মর্নিং পার্সন হওয়ার কথা বলছি না। আমি আপনাদেরকে এটাও বলছি না যে আপনাকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠতেই হবে, বরং আমি আপনাদের ওই মেন্টাল কন্ডিশনটাকে নষ্ট না করার কথা বলছি যেটা আপনি ইনস্টাগ্রাম রিলসে অথবা কমেডি ভিডিও দেখতে গিয়ে নষ্ট করে দিচ্ছেন। আর এটাই হলো ওই পার্থক্য যেটা আগামী 5 বছর পরে আপনাকে সেই সফলতা দিতে পারে যেটা আপনি চিরদিন চেয়েছেন। অথবা যদি আপনি আপনার এই মেন্টাল কন্ডিশনকে এভাবেই নষ্ট করতে থাকেন, তাহলে আগামী কয়েক বছর পরে আপনি এটা ফিল করবেন যে আমার জীবনে তো কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমি জানি এখন হয়তো অনেকেই ভাবছে, দাদা আপনি যে সমস্ত কথাগুলো বলছেন এই কথাগুলো তো ঠিক আছে, কিন্তু যদি আমার সকালে উঠতে পছন্দ না হয় তাহলে আমি কি করব? তাহলে বলি, আপনার জন্য আমার কাছে একটি গুড নিউজ আছে। আর সেটা হলো, আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ যেমন আপনাকে করতে হবে অথবা মরতে হবে অথবা আপনাকে করতেই হবে এমনভাবে আপনাদের উপরে চিৎকার করার জন্য আসেনি। আর আমি আপনার ওই স্কুলের টিচার অথবা আপনার বাবা মায়ের মতো আপনাকে অপমান করার জন্যও আসেনি যে তোমাকে সকালে দ্রুত উঠতেই হবে তাহলেই তোমার জীবনে পরিবর্তন আসবে। বরং আমি আপনাদেরকে কেবলমাত্র একটি লেভারেজ দেখানোর জন্য এসেছি, সেই লেভারেজ যা সম্পূর্ণ গেমটাকেই পরিবর্তন করে দিতে পারে। যদি আপনি প্রতিদিন সকালের 1 ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীর 95% মানুষের থেকে সাইকোলজিক্যালি এগিয়ে যাবেন, যারা সকালে ঘুম থেকে ওঠার পরেই ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ডুবে যায় আর সারাটা দিন এরা ক্লান্ত এবং অলসতার মধ্যে ডুবে থাকে। দেখুন, সকালের প্রথম ঘন্টা কেবলমাত্র একটি সময় নয়, বরং এটা হলো আপনার মেন্টাল লঞ্চ প্যাড। ওই সময় আপনার ব্রেনে পিক ডোপামিন লেভেল থাকে। হ্যাঁ, আমি ওই ডোপামিনের কথাই বলছি, যেটা আপনার ব্রেনের ফেভারিট প্লেজার কেমিক্যাল। এছাড়া সকালে আপনার কর্টিসল লেভেলও অনেক বেশি থাকে, যা আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ পারসন করে তোলে। আর যদি আপনি এই সময়ে এই কেমিক্যালগুলোকে সঠিক ডাইরেকশন দিতে পারেন, এই কেমিক্যালগুলোকে নষ্ট না করেন, তাহলে আপনি ওই জিনিসটাকে আনলক করে নিতে পারবেন যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্লো প্রন নিউরোপ্লাস্টিসিটি। সহজভাবে বললে, সকালের এই 1 ঘন্টাতে আপনার ব্রেন ভিজে মাটির মতো হয়, যার মধ্যে আপনি যেটাই প্রবেশ করাবেন সেটা জমে যাবে। যদি আপনি ইনস্টাগ্রামে রিল স্ক্রল করেন তাহলে আপনার মধ্যে ডিস্ট্রাকশন চলে আসবে, কিন্তু যদি আপনি প্ল্যান করে পড়াশোনা করেন, কোনো কিছু লেখেন, এক্সারসাইজ করেন অথবা আপনি কোনো স্কিল শেখেন, তাহলে তখন আপনার মধ্যে একটি রিয়েল গ্রোথ দেখতে পাবেন। সকালের এই ছোট্ট সাধারণ দেখতে পাওয়া একটি ঘন্টা, এটা আগামী 5 বছরে হাজারো ঘন্টাতে পরিণত হয়ে যাবে। আর তখন আপনার কম্পিটিটররা এটা খুঁজতেই ব্যস্ত থাকবে যে ইনস্টাগ্রামে আমার ক্রাশ আমাকে কেন আনফলো করে দিয়েছে। আমি জানি এখন হয়তো অনেকেই ভাবছেন, দাদা আপনার সমস্ত কথা ঠিক আছে, কিন্তু আমি সকাল 5টার সময় উঠে কি করব? তাহলে বলি, চিন্তা করার কোনো কারণ নেই।
আমি আপনাদের নিউ ইয়ার রেজুলেশনের মতো মাঝ রাস্তায় ছেড়ে দেব না, যেটা হয়তো আপনি তৈরি করার পরে কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিয়েছিলেন। বরং আমি আপনাদের সকাল 5টার সময় ফলো করার মতো একটি পাওয়ারফুল রুটিনের কথা বলবো, যা আপনাকে আয়নাতে দেখার পরে একটি রিয়েল লাইফ হিরোর মতো ফিল করাবে। আর হয়তো আপনার এই ভার্সন ওই ড্রিম কারটা কিনে নেবে, যেটা আপনি দূর থেকে দেখেই শান্তি পেয়ে যান। তো চলুন জেনে নেওয়া যাক সকাল 5টার সময় উঠে আপনাকে কি কি করতে হবে। স্টেপ 1, জল। সকালে ঘুম থেকে উঠে জল পান করুন, কারণ আপনার জীবনটা এই জলের ওপরেই টিকে আছে। সারা রাত ঘুমিয়ে থাকার পরে আপনার ব্রেন লো ব্যাটারি মুডের মধ্যে চলে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই নিজেকে হাইড্রেট করুন, আর সকালে আপনি এমনভাবে জল পান করুন যেন আপনি অমৃত পান করছেন। স্টেপ 2, মুভ করুন, স্টিচ করুন। আপনি বাইরে ঘুরতে যান অথবা 10টা পুশ আপ করুন। স্টেপ 3, আপনি আপনার একটি লক্ষ্য লিখে ফেলুন। কেবলমাত্র একটি লক্ষ্য লিখুন, যে লক্ষ্যটা আপনার কাছে একদম ক্লিয়ার থাকবে। আর সম্পূর্ণ ফোকাসের সঙ্গে আজ আপনি কেবলমাত্র একটি ডমিনোকে ফেলুন, তাহলে আগামীকালটা আজকের তুলনায় আরো বেশি সহজ হয়ে যাবে। উদাহরণ হিসাবে, আজ আমি ফিজিক্সের কেবল একটি চ্যাপ্টার পড়ব, অথবা আজ আমি কেবলমাত্র 10 মিনিট মেডিটেশন করব। স্টেপ 4, নতুন কিছু শিখুন। আপনি কোনো একটি ভালো বইয়ের 5টি পেজ পড়ুন, অথবা কোনো একটি লং ডকুমেন্টারির ভিডিও দেখুন, অথবা আপনি কোনো একটি পডকাস্ট শুনুন, অথবা আপনি কোনো একটা স্কিল শিখুন, অথবা আপনি স্টক মার্কেট সম্পর্কে শিখতে পারেন, অথবা আপনি আপনার বিজনেস আইডিয়াকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন তার সম্পর্কে শিখতে পারেন। স্টেপ 5, প্রোটেক্ট করুন। সকালের এই একটি ঘন্টা অনেক বেশি পাওয়ারফুল এবং পবিত্র হয়। আর এই সময়ে না কোনো খারাপ ভিডিও, না কোনো ইমেল, না কোনো চ্যাট। এই সময় আপনি মনে করুন আপনি একটি সিক্রেট এজেন্ট, আর আপনার দায়িত্ব হলো প্রেসিডেন্টের সিকিউরিটি। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দায়িত্বটা পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর অন্য কোনো কিছুই চিন্তা করবেন না। এখন হয়তো অনেকে বলবে যে দাদা এই সব কিছু করা কেন দরকার? তাহলে বলি, এটা কেবলমাত্র আপনার সকালের কথা নয়, বরং এটা আপনার পরিচয়ের কথা। এটা হলো ওই মানুষের কথা, যে মানুষটা আপনি তখন হতে পারবেন যখন আপনাকে কেউ দেখবে না, যখনই আপনি বিছানা থেকে ওঠেন আর আপনি কোনো না কোনো একটি উদ্দেশ্য নিয়ে কাজ করা শুরু করেন। তখন আপনি আপনার ওই ফিউচারটাকে তৈরি করছেন, যে ফিউচারটা আপনি পেতে চান। না কেবলমাত্র কথা দিয়ে, বরং আপনি আপনার কাজের মাধ্যমে আপনি ওই মানুষটাকে তৈরি করছেন, যে নিজের কাজে ফোকাসড ও ডিসিপ্লিন, যার নিজের উপরে সম্পূর্ণ ভরসা আছে। এটা ওই মানুষ হবে না যে কেবলমাত্র চেষ্টা করে। এটা ওই মানুষটাও হবে না যে কেবল পরিবর্তন হওয়ার কথা তো বলে, কিন্তু ইউটিউবে ফানি ভিডিও দেখতে গিয়ে ব্যস্ত হয়ে যায়। বরং এটা হবে সেই মানুষ যে সত্যি সেই জীবনটা তৈরি করবে, যে জীবনটা সে পাওয়ার স্বপ্ন দেখেছে। চলুন এখন একটু হিসাব করে দেখা যাক, সকালের কেবল পাওয়ারফুল একটি ঘন্টা, অর্থাৎ প্রতি বছরের 365 পাওয়ারফুল ঘন্টা, অর্থাৎ সম্পূর্ণ 15টা দিন, 2 সপ্তাহের থেকেও বেশি, কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া সেলফ মাস্টার হবার সময়, যার মধ্যে না কোনো উইকেন্ড, না কোনো ডিস্ট্রাকশন। এটা হলো ডেডিকেটেড একটি সময়। আর যদি এটাকে আপনি আগামী 5 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি একটি মাস্টার ডিগ্রি অর্জন করে নেবেন। আর এই সময়ের মধ্যে বাকি মানুষগুলো নেটফ্লিক্সের মধ্যে ব্যস্ত হয়ে এটা ডিসকাস করবে যে কোন সিরিজের কোন সিজনটা ভালো ছিল না। অন্যদিকে এতদিনে আপনি আপনার ফিউচার তৈরি করে নিয়েছেন। একটি স্মল স্টেপ বড় রাস্তা পার করতে পারে। একটি স্মল স্টেপ আপনার প্রতিটা স্বপ্নকে সত্যি করতে পারে। এটা কোনো 20,000 টাকার অনলাইন কোর্স নয়, এটা কোনো জাদুই মোটিভেশনাল ভিডিও নয়, বরং এটা হলো আপনার জন্য একটি অ্যালার্ম ক্লক। আপনি হয়তো একদিনেই এর কোনো প্রভাব আপনার জীবনে দেখতে পাবেন না, হয়তো 1 সপ্তাহ পরেও আপনি এর কোনো পরিণাম দেখতে পাবেন না, কিন্তু আমি আপনাকে বলছি, কেবলমাত্র আপনি 90 দিন সময় দিন। 90 দিন কেবল নিজের জন্য কাজ করুন, যখন আপনাকে কেউ দেখছে না। আর এরপরে যখন আপনি নিজেকে আয়নাতে দেখবেন আর আপনি ভাববেন যে আমি তো সম্পূর্ণ বদলে গেছি, তখন আপনি ওই মানুষটাকে দেখতে পাবেন, যে মানুষটা নিজেই নিজের ফিউচার তৈরি করেছে, যে তার সময়ের উপরে নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, যে তার জীবনে সবকিছু সঠিক হবার অপেক্ষা করেনি। আর এখন আপনি চাইলে ওই অ্যালার্ম ক্লকের স্নোজ বোতামটা দাবাতে পারেন। আপনি আপনার ওই বেস্ট টাইম, বেস্ট মাইন্ডকে সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন। আপনি আপনার লক্ষ্যকে আপনার অতিরিক্ত সময় দিতে পারেন। আপনি আপনার জীবনের আরো একটি বছর নষ্ট করে দিতে পারেন, কিন্তু তারপরে আপনি অন্য মানুষগুলোকে সেই জীবনে বেঁচে থাকতে দেখবেন, যে জীবনটা আপনি সবসময় পেতে চেয়েছিলেন। আর কটু সত্যিটা হলো এটাই, আগামী 5 বছর পরের সময়টা এমনিতেই চলে আসবে, তাতে আপনি স্নোজ বোতামটা দাবান অথবা না দাবান। কিন্তু প্রশ্ন হলো এটা, আপনি কি ওই মানুষটা হবেন যে মানুষটা নিজের ফিউচার তৈরি করবে, নাকি ওই মানুষটা হবেন যে কেবল অন্যের সফলতার গল্প শুনে অথবা অন্যের সফলতা দেখে কেবলমাত্র হাততালি দেবে? জীবন আপনার, তাই সিদ্ধান্তটা এখন আপনাকেই নিতে হবে।
আর সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলবো, আজকের পরে আপনি আর কখনোই স্নোজ বোতামটা দাবাবেন না। কারণ যদি আপনি স্নোজ বোতামটা দাবান, তাহলে আপনি কেবলমাত্র আপনার 10 মিনিট সময়কে নষ্ট করছেন না, বরং আপনি আপনার ওই ফিউচারটাকে নষ্ট করছেন, যে ফিউচারটা হয়তো আপনার হতে পারে। আর আপনি কি চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।